তিনটা অপরাধ যখন বেড়ে যায়, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জিনা, 3 নাম্বার হচ্ছে গান বাদ্য। এই 3 পাপ যখন বেড়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষকে তখন 3টি শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে, 3 নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এজন্য আমি তো বিশ্বাস করি তোমরা যদি ইনসাফ থাকে, দেখো 14-16 বছর 18 বছর মাত্র বয়স, কিন্তু এই নারী ছবি মোবাইল হারাম দৃশ্য দেখতে দেখতে তোমাদের অগণিত ছেলের চেহারা সাফা ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সে আব্বা চেহারা একটু সুন্দর থাকার কথা, এত অল্প বয়সে চেহারা আরেকটু নাদুস নুদুস থাকার কথা, আরেকটু স্বতঃস্ফূর্ত থাকার কথা, কিন্তু চেহারার কোনো রস কস মনে হয় যেন চলে গেছে। কেন? গুনাহ, 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 অশ্লীলতা, বেহায়াপনা। গুনাহ চেহারা নষ্ট করে। 1 নম্বর গুনার শাস্তি। গুনাহ রিজিক কমিয়ে দেয়, গুনাহ এলেম কমিয়ে দেয়, গুনাহ ইবাদতের আগ্রহ কমিয়ে দেয়। অতএব দয়া করে নিজেকে বাঁচাও। বাবাদের কাছে আমার অনুরোধ, যারা বয়স্ক বাবা, আমার একটা জীবনের স্বপ্ন, আমি ছোট্ট আশা করছি জীবনভর, আজকে প্রায় 10 বছর আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। এই মাদ্রাসায় 500 ছাত্র এখন আছে আলহামদুলিল্লাহ, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমার এই ছোট মাদ্রাসাটা তো একদিকে বাচ্চারা পড়ে প্রায় 500-র মতো, কিন্তু আমার অনেক দিন স্বপ্ন ছিল কিশোর যুবক নওজোয়ান এবং সব শ্রেণীর মুসলমান তাদের জন্য একটা মাদ্রাসা করা, যেই মাদ্রাসায় একটা আশা, বিশেষ করে নওজোয়ান ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সর্বস্তরের দিন মজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা যে যখন আসবে, মানে আমার একটা স্লোগান হইলো, আমি আশা করছি যে এমন একটা মাদ্রাসা গড়তে যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ যে যেটুক সময় নিয়ে আসে ওটুকু দিন শিখবে। 3 ঘন্টা 30 ঘন্টা, 1 দিন 10 দিন, যার যেটুকু সময়, পুরা একটা মাদ্রাসা করতে চাই। আলহামদুলিল্লাহ প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসায় পরীক্ষার বন্ধকালীন সময় কিশোর যুবক ছেলেদের জন্য আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের 30 বছরের নিচে ছেলেদের 15 থেকে 30 যাদের বয়স, তাদের জন্য 3 দিন ব্যাপী ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফাক, ঈমান, আকীদা, আখলাক, চরিত্রের বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায় আগামীকাল বুধবার এবার একটা দ্বিতীয় পর্ব শুরু হবে। এই বৃহস্পতিবার, বৃহস্পতি, শুক্র, শনি, 6, 7, 8, মানে আগামীকাল দুপুরবেলা আমার মাদ্রাসা বন্ধ হবে, ছেলেরা বাচ্চারা বাড়িতে যাবে, আমার ওস্তাদরা থাকবে। তো ওনারা আরও আমাদের বড় ছাত্র আছে প্রায় 40 জন, 60 জন মানুষ মোট থাকবে। যারা আসবে রেজিস্ট্রেশন করছে অনেক ছেলে, ওরা আসবে। এদেরকে আমরা 3 দিন রাইখা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম যে দূর পারি দিবানিশি মিলাইয়া শেখাবো ইনশাআল্লাহ। তো এইটা একটা আশা। তাই এরপরে এই বড় একটা স্বপ্ন, বড় মাদ্রাসা সারা বছর যেন পড়তে পারে। অনেক ছেলে শুক্রবারে আসলো, মনে করেন একটা সূরা শিখলো, নামাজ শিখলো, কেউ 2 দিনের জন্য আসলো, 3 দিনের জন্য, এর জন্য একটা আলাদা বড় মাদ্রাসা দরকার। এই আশায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গায় ওইখানে ময়নামতি একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা। আলহামদুলিল্লাহ এই 118 শতক জায়গা বড় কিনে প্রায় 2,60,70 লাখ টাকার মতো, 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। তো আমার একটা অনুরোধ, শুধু আপনাদের কাছে আবেদন, আমার একটা কাগজ হ্যান্ডবিল আপনাদের কাছে আমরা দেব, এটা একটু দেখবেন। হ্যান্ডবিলটার মধ্যে একটা আবেদন আছে। আবেদনটা হলো যে আমাদের এই মাদ্রাসার এই বড় জায়গায়, যেখানে আমরা একটা বড় মসজিদ, মাদ্রাসা, সর্বস্তরের মুসলমানদের জন্য দ্বীনি প্রতিষ্ঠান আমরা গড়তে চাই, আছে এটা আছে এখানে করতে চাই। তো এইটা আমরা একটা হিসাব করছি আর কি, 1 মুসল্লা পরিমাণ নামাজের জায়গা, 1 মুসল্লা পরিমাণ মাটির দাম 4,200 টাকা। তা আমি এই কাগজটা দেই এই উদ্দেশ্যে যে কেউ যদি মন চায় 4,200 টাকা আমাদের মাদ্রাসা, ওই কাগজে বিকাশ নাম্বার আছে, তো এই টাকাটা কেউ যদি দেয় তাইলে আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। প্রতিটা দোয়ায় তিনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। যার ভাল লাগে পারলে আমাদের এই আপনার অংশগ্রহণ
4,200 টাকা দিয়ে এক মুসল্লা পরিমাণ টাকা যদি পারেন কেউ দিয়েন, কেউরে পারলে বইলেন। অনেকের প্রবাসী আছে, না পারলে দোয়া করেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন। যাদের সুযোগ হয় এই কিতাব কিনবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসার শেষ শনিবার প্রতি মাসের ওইখানে মাসিক ইসলাহি মজলিস, সেখানে আপনি যাবেন নিয়মিত। এবং শনিবার দিন, আগামী শনিবার 8 তারিখ আমার মাদ্রাসাতেও ইসলাহি মাহফিল মা বোনদের জন্য সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বয়ান হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, নিজ নিজ অঞ্চলে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, ভালো হয়ে চলো বাপ। আগামীর পৃথিবীতে তোমরাই থাকবা। যদি ভালো থাকো, চরিত্রবান হও, তুমি নিরাপদ থাকবা, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই আয়োজন, আজকের এই মজলিস, আজকের এই ইন্তেজাম যারা কষ্ট করে করেছে তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। হ্যাঁ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই। নওজোয়ান ভাই, তোমরা চোখের হেফাজত করো, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দেন। জি, দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আগামী জীবন সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে মাওলা বদলে দেন। একটা একটা নওজওয়ানকে বদলে দেন। একটা ছেলেকেও বঞ্চিত করবেন না মাওলা, জাহান্নামের রাস্তায় দিয়েন না মাওলা। মোবাইল ওদেরকে ভুলায় দিছে মাওলা, নারীর আসক্তি ওদেরকে ভুলিয়ে দিয়েছে মাওলা। আপনি আপনার বান্দার কলিজা ফিরায়া দেন, আপনি দিল ফিরায়া দেন, আপনি অন্তর ইসলামের দিকে ফিরিয়ে দেন, আপনি ঈমানের নূর দান করেন। একটা ছেলেকেও মাহরুম করবেন না আল্লাহ। মুসলমানের সন্তান, মা বাবা মুসলমান, আমাদের সন্তান আমাদেরকে ফিরায়া দেন আল্লাহ। ইমানদার যুবক যদি না ফিরে, মাহদির পক্ষে লড়বে কে মাওলা? কালেমার জন্য লড়বে কে মাওলা? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? দুশ্মনের বিরুদ্ধে জান বাজি রাখবে কে মাওলা? মুসলমানের যুবক আপনি ফিরায়া দেন মাওলা, আপনি ফিরায়া দেন। প্রতিটা যুবকের জবান হেফাজত করেন, প্রতিটা যুবকের লজ্জাস্থান হেফাজত করেন, প্রতিটা যুবকের দিল পবিত্র করে দেন, প্রতিটা যুবকের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, বাকি হায়াত ঈমান আমল দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন। আজকের মাহফিল আপনি কবুল করেন। সমস্ত দান সাদাকা, বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা সব কিছু আপনি কবুল করেন। উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান। প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা,
যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।